এক নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন, তার সাথী সঙ্গী কয়জন। এটা হইল তাদের প্রথম প্রশ্ন। আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি। এদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম কিন্তু জবাব দিয়া দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে করছিনি, আমার ছেলে মেয়ে আসেনি। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি সেটা জানা দরকার। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আপনি জানায়া দেন আমি কারো মুকাফিক কিনা, আমি কারো উপরে ডিফেমে আসিনি। এই প্রশ্নগুলি বিতর্কিত প্রশ্ন রাসূলকে একের পর এক করতে থাকে। মূর্তি পূজারী বলল যে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আমাদের সাথে পারবনি। এই সমস্ত প্রশ্ন রাসূলের কাছে তারা করতে লাগলো। তো আল্লাহর রাসূল কিন্তু নিজের থেকেই কোনো প্রশ্নের উত্তর দিতেন না। আপনারা কি মনে হয় রাসূল মন গড়া উত্তর দিত না আল্লাহর পক্ষ থেকে? রাসূল চুপ করে বসে আছেন, শুধু তাদের প্রশ্নগুলি শুনতেছে। কারণ রাসূল নিজের থেকে কোনো উত্তর দেন না, আল্লাহ যা জানায় রাসূল তা জানায়া দেয়। তো তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনারে কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল করে। এটাকে বলা হয় শানে নজুল, প্রেক্ষাপট, অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যে আয়াত নাজিল হয়, যে সূরা নাজিল হয়, এটাকে কি বলে? তাফসীরের ভাষায় শানে নজুল বলে। এই সূরা ইখলাস তাদের এই বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে। আর সূরা ইখলাসটা হলো শানে এলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। কোরআনে দুইটা সূরা আছে ব্যতিক্রম, একটা হইল সূরা ইখলাস আর একটা হইল সূরা কাউসার। ব্যতিক্রম কেন? কোরআনে 114 সূরা আছে, 114 সূরার মধ্যে দুইটা সূরা বাদে যত সূরা আছে বাকি 112টা সূরা। সূরার ভিতরে প্রাসঙ্গিক বিভিন্ন সাবজেক্ট থাকে। একটা সাবজেক্টে সূরা শেষ না, বিভিন্ন সাবজেক্টে আলোচনা থাকে। কিন্তু গোটা কোরআনের দুইটা সূরা আছে যে দুইটা সূরার মধ্যে শুধু একটা সাবজেক্টে আলোচনা, এই জন্য ব্যতিক্রম। সূরা ইখলাস শানে এলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনার বাহিরে একটা কথাও নাই। সুবহানাল্লাহ আছে। এই বিষয়গুলো একটু জানা দরকার, তাহলে আপনার সূরা পড়তে গেলেও আপনার জেহানে আসবে। অর্থগুলা জানলে আপনার কাছে পড়তেও মজা লাগবে। সূরা ইখলাসের 4টা আয়াতে এই সূরাটি খুব ছোট কিন্তু আলোচনা ব্যাপক। আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে কমপ্লিট একটি সূরা। আর সূরা কাউসার যে সূরাটা, এটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কাউসারের মধ্যে শুধু রাসূলের সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করছে। আর সূরা কাউসার নাজিলই করছে রাসূলকে খুশি করার জন্য। আর সূরা ইখলাস নাজিল হয়েছে আল্লাহর সম্মান মর্যাদা এই সূরার ভিতরে কমপ্লিট ঢুকাইয়া দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বিতর্কিত প্রশ্ন করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস নাজিল করে তাদের সমস্ত প্রশ্নের জবাব সূরার ভিতরে ঢুকাইয়া দিছে। তারা যা যা প্রশ্ন করছে এই সূরাটার ভিতরে আল্লাহ সব উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তখন সর্বপ্রথম যে উত্তরটা দিছে এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ,
নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়। এখানে বিষয়গুলো একটু বুঝলে সুবিধা হবে, যদিও সময় খুব কম, কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে আমি চেষ্টা করব। আমি চাইছিলাম যে সূরাটাকে 3টা ভাগে আলোচনা করার, তাহলে তাফসীরের হাইসিয়তে কথাগুলি চলত এবং বুঝারও চেষ্টা করতেন। কারণ আমাদের সমাজে এখন তাফসীরের হাইসিয়তে কথা হয় কম, কাল্পনিক গল্প গিচ্ছা কাহিনী চলে বেশি। যত আজগুবি বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, এগুলা এখন মাহফিলে চলতেছে বেশি। কিন্তু তাফসীরের হাইসিয়তে কথাগুলি শুনলে কোরআনের কথা প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আমল নামায় যাবে। বাপ দাদার গিচ্ছায় কয়টা আমল পাইবেন? কাল্পনিক গল্প বইলা মঞ্চ মাতানো যায়, কিন্তু মানুষের দিলের ভিতরে কোরআনের তাসির পড়ে না। সূরাটারে যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে প্রথম এক ভাগ কিন্তু আলোচনা করে ফেলাইছি। কারণ সূরাটা কেন নাজিল হলো, নাজিল হওয়ার মূল কারণ কি, এটা অলরেডি আলোচনা করছি সংক্ষেপে। নাজিল হওয়ার কারণ তো সবাই শুনছেন, ওই তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করছে। দ্বিতীয় ভাগ হলো এটা সরল একটা তর্জমা। তৃতীয় ভাগ হলো এটার কিছু ফজিলত। 3 ভাগে আলোচনা শুনলে একটা কমপ্লিট সূরা আমরা একটা ক্লাসের মতো হবে। এলে অল্প সময় হলো বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে। আগ্রহ আছে ইনশাআল্লাহ? তাহলে এখন আসুন এই সূরাতে আল্লাহ কি বলছে, এর সরল তর্জমাগুলি আমরা শুনলে বুঝতে পারবো। তাদের প্রতিটা কথার উত্তর আল্লাহ দিয়ে দিছে। 1 নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন, তার সাথী সঙ্গী কয়জন, এটা হইল তাদের প্রথম প্রশ্ন। আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এখানে এক শব্দ ডাইরেক্ট ব্যবহার করে নাই, একক দিয়া ব্যারিকেড দিছে। এক কয়ে গেলে একের পরে এটা 100 200 কোটি পর্যন্ত জায়গা, 1 2 3 এর পরে এবার চলতেই থাকবে। কিন্তু একক কইলে ব্যারিকেড, সামনে আগাইবার কোনো সুযোগ নেই। সুবহান। এজন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ দিয়া ব্যারিকেড দিয়া দিছে। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয় আমি একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি, সেটা জানা দরকার। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আপনি জানায়া দেন আমি কারো মুকাফিক কিনা, আমি কারো উপরে ডিপেন্ড করি না। তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত কার উপরে ডিপেন্ড করে? আল্লাহর উপর। তারা প্রশ্ন করে আপনার আল্লাহ করে কি? আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক কিনা। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? এদের এই প্রশ্নের জবাবে রব্বে কারীম কিন্তু জবাব দিয়া দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার কাছে, আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে করছিনি, আমার ছেলে মেয়ে আসেনি। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, জন্ম নেও নাই, জন্ম দেও নাই। তাহলে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। রব্বি কারীম আমাদেরকে জানায়া দিল যে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। বেঈমানরা প্রশ্ন করলো আপনার আল্লাহর শক্তি কিরকম, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বে কারীম বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। মূর্তি পূজারীরা
রব্বে কারীমের ব্যাপারে রাসূলের কাছে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চাই, ক্ষমতা কি পরিমাণ আছে? আল্লাহ জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নেই, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। কারণ মূর্তি পূজারীদের বক্তব্য হলো তাদের তো একজন খোদা না, এদের সর্বনিম্ন হইল 360 জন। এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বনিম্ন হলো 360 জন। তদানীন্তন সময়ে 360টা মূর্তি খানায় কাবার ভিতরেই ছিল এবং খানায় কাবার বাহিরে তারা উলঙ্গ হইয়া এই 360টা মূর্তির তোয়াব করত। তাদের প্রশ্ন হলো, আমরার এতগুলা খোদা তৈয়া একজন খোদার কথা কেন মানব? আমাদের তো খোদার সংখ্যা বেশি, মুহাম্মদের খোদা কম, আমরার খোদা বেশি। অথচ তাদের খোদা নিজের হাতের বানানো, প্রত্যেক খোদার পিছনে কিন্তু লাঠি আছে, একটা জায়গা মতো দিছে লাঠি। এই 360টা খোদার পিছন দিয়া লাঠি দিয়া খাড়া কইরা রাখছে। এরপরে হয় আমরার খোদার সংখ্যা বেশি, মুহাম্মদের খোদা হইল একজন, এত খোদা রাইকা একজনের কথা মানব কেন? আমাদের খোদাদের সঙ্গে কি সে পারবে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, মানুষকে আল্লাহ সম্মান দেয়, ইজ্জত দেয়, দিয়া কিন্তু আল্লাহ পরীক্ষা করে কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, পরিণাম কিন্তু ভালো হয় না। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছিল, ফেরাউনকে ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা পাইয়া কিন্তু ফেরাউনও ক্ষমতার অপব্যবহার করছে। এক মূসা নবী দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশুরে জবাই করছে, নীল নদের পানিটা লাল করে ফেলছে ফেরাউনে। আল্লাহ সেই ফেরাউনকে নীল নদে চুবাইয়া মারছে। নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, শুধু একটা দেশের ক্ষমতা না, বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের ক্ষমতা নয়, আমেরিকা, রাশিয়া, জাপান, চীন, জাপানের ক্ষমতা না, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশাহ আল্লাহ নমরুদরে বানাইছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশাহ, আল্লাহ ক্ষমতা দিছিল, কিন্তু ক্ষমতা পাইয়া নমরুদ ক্ষমতার অপব্যবহার করছে। নমরুদ একটা পর্যায়ে নিজেরে খোদাই দাবি কইরা বসছে। এবং এই কথাটা, যেই কথাটা মূর্তি পূজারীরা রাসূলকে বলছে, আপনার খোদা আমাদের খোদার সঙ্গে পারবেনি, এই কথাটাও নমরুদে বলছিল ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহকে বলছিল, ইব্রাহিম তোমার খোদা কি আমার সঙ্গে পারবে? আমার বাহিনী বেশি, তোমার খোদা তো একজন। নাউজুবিল্লাহ। এই প্রশ্ন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ দাও করছিল। এমন কি নমরুদ বলছে, তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবেনি। নাউজুবিল্লাহ। এমন কি নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতিও নিছে। কিতাবে লেখছে 50 কিলোমিটার এরিয়া লইয়া নমরুদের বাহিনী প্রস্তুত করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো, মালিক কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ক্ষমতা দিয়া পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করা যাবে না। নমরুদে কয় আমি 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছি, ইব্রাহিম রে তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলে, মালিক বারবার আমারে বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করবে। আল্লাহ বলেন, বন্ধু খলিলুল্লাহ জানায়া দাও, সে যদি যুদ্ধ করতে চায় সেজন্য প্রস্তুতই থাকে।
ইব্রাহিম খলিলুল্লাহ জানায়া দিল, তুই যখন যুদ্ধ করতে চাস তাহলে প্রস্তুত ল। প্রস্তুতি নিয়ে নিল। তার বাহিনী সব লোহার হেমলেট পরিধান করে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। মাথা কি পরিমাণ পড়ছে, আল্লাহর সঙ্গে সে যুদ্ধই করবে। কতক্ষণ পরে ভাই ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়? ইব্রাহিম সময় মতোই আইব, অপেক্ষা কর, সময় মতো আইব। কতক্ষণ পরে পরে তার বাহিনীদেরকে বলে, তোমরা তার অস্ত্র নিয়ে প্রস্তুত থাকো, ইব্রাহিমের আল্লাহর বাহিনী আসতেছে। তারাও প্রস্তুত। কতক্ষণ পরে পরে বলে, ইব্রাহিম রে তোমার বাহিনী কোথায়? আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, বারবার সে বাহিনী চায়। আল্লাহ কয়, উপরের দিকে তাকায়া দেখো আমার বাহিনী আসতেছে। উপরের দিকে তাকায়া দেখেন কালো দোয়ার মতো একটা শা করে নিচের দিকে নামতেছে। বলুন, ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহর বাহিনী লাগবে? আল্লাহ এমন একটা প্রাণী পাঠাইছে যে প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি, এটা হলো মশা। বলুন, এর থেকে ছোট প্রাণী আছে? কিন্তু এটারে আল্লাহ পাঠাইছে। নমরুদ যখন বেড়াগিরি দেখাইছে, তুই বেড়াগিরি দেখাইলি, আমি বড় কোনো কামান বিমান তরে মারার জন্য পাঠাইলে ইজ্জতের সমস্যা। কথা হন ঠিক? তোর সাথে যুদ্ধ করতে যদি আমার কামান বিমান লাগে তাহলে আমি আল্লাহর ইজ্জতের উপরে পড়ে। তাই এমন এক বাহিনী পাঠাইছি যেগুলারে তোরা তাফা দিয়া মারা, সেগুলো হইল মশা। মশার বাহিনীরে পাঠাইছে আল্লাহ, হয় যারে সাজকিরায়। মশার বাহিনী যখন কালো হইয়া নিচের দিকে নামতেছে, নমরুদ্দা মুস্কি মুস্কি আসে, ওইটা কোনো কথা? কামান বিমান নিয়ে আসবো, মশা পাঠাইছে, তাফায়া মেরালাম। এ নিয়ত করছে তাফায়া মেরালিব। যেই মাত্র মশাগুলি নিচের দিকে সা সা করে নামতে ছিল, তারা তো লোহার হেমলেট পড়া, যাতে গুলি করলে না পড়ে, তীর মারলেও যেন বুকে না ঢুকে, এই জন্য লোহার পোশাক লাগাইছে। আর আল্লাহ এমন ছোট মশা পাঠাইছে, ওই লোহার হেমলেটের ভিতরে সব গিয়া ঢুকছে। ডুইকা শুধু কামড় দেয়। দুনিয়ার মশায় শুধু কামড় দিয়া রক্ত খায়, আর আল্লাহ যে মশা পাঠাইছে এটা কামড় দিয়া রক্ত না, এটা গুস্ত খায়। এই মশা হেমলেটের ভিতরে ঢুকে, লোহার হেমলেটের ভিতরে ডুইকা এমন কামড়ানি শুরু করছে, তারা অস্ত্র ফালাইয়া খালি তাফায়, সব অস্ত্র ফালাইয়া খালি মশা মারাত আছে। যুদ্ধ এক একজন মাটিত পইরা খালি গৈরিতেছে, ইমাতার থেকে এমাতাত গইরা। কিন্তু এটা তো লোহার হেমলেটের, খুলবো না মশা মারবো এমনা দিয়া রক্ত খায়, মাংস ছিদ্র করে লেছে। জালি যেইভাবে ছিদ্র হয় এইভাবে শরীর একেবারে ছাকা ছাকা করে লেছে। চিৎকার শুরু করছে, রক্তে পুরা লাল হয়ে গেছে। কি এর যুদ্ধ করতো কিছুক্ষণের ভিতরে, এত শত শত হাজার হাজার বাহিনী মাটিত পইরা শুধু চাট্টা চাট্টি করতেছে। ভয়াবহ পরিস্থিতি। নমরুদ দেখো, ইব্রাহিম রে লক্ষণ বালানা, ভাবছিলাম তাফায়া মেরালাম, এটা তো মরে না, এটি ডুইকে শরীরের ভিতরে ঢুকে যা, ঢুকে ভিতরের গুস্ত এরা ফলি ফলি করতেছে। আল্লাহ যুদ্ধ করে যা। কিন্তু নমরুদ দ্বারে কোনো মশায় ধরছে না, একেবারে প্রতিবন্ধী, ভালা কোনো মশা না। একটা মশা কোনো কাজের না, এটা প্রতিবন্ধী, মাজুর ফাওয়ালা না। এরকম একটা প্রতিবন্ধী মশা আল্লাহ কয়, তুই যখন কোনো কাজে লাগস না, তোরে সবচেয়ে বড় শয়তানের কাজে লাগামো। এই প্রতিবন্ধী মশা সে নমরুদের জাগা মতো গিয়ে যখন বসছে, আল্লাহ কয় যে বড় বড় ছিদ্র দেখা যায়, এটা দিয়ে ঢুক, মানে তার নাক দিয়া ঢুকে গেছে, শ্বাসের সঙ্গে ডাইরেক্ট ঢুকে মগজে গিয়ে বসে গেছে। বলুন, মশা যদি মগজে বসে অবস্থাটা কি হবে? মগজে বৈশা এরপরে তার ইনসুলিন যে একটা সুই আছে এটা ঢুকাই দিছে। মশা যদি মগজে কামড় দেয় অবস্থাটা কি হবে? নমরুদের কয়েকটা লাফ দিয়ে উপরে উঠে আর মাথার তাপায়, উপরে উঠে আর মাথার তাপায়, এত তাপানি তাপাইতেছে কিন্তু মশায় সুজ আর বাইর করে না। ভয়াবহ এই পরিস্থিতি দিকে নমরুদ তো পড়ছে মহামুসিবত। এমন ব্যথা শুরু হয়েছে, অস্থির হয়ে গেছে, লাফাইতেছে, কিন্তু ব্যথা কমে না। অন্যদিকে তার বাহিনী যা ছিল সবগুলারে জালি জালি করে লেছে মশায় কামড়াইয়া। ভয়াবহ পরিস্থিতি, আর নমরুদের মাথায় ঢুকছে মশা, দুইকে কামড়াইতেছে।
চতুর্দিক দিয়া তাফায়, কিন্তু কামড় তো ছাড়ে না, যা পায় তা দিয়া বাইরায়, কাজ হয় না। ছিল একটা জুতা সামনে, এটা তো মারছে বাড়ি, জুতা দিয়া বাড়ি মারতেই ফেরেশতার মাধ্যমে এই মশারে জানাইছে যে এখন কামড় ছাইরা দে। মশার সুই তুলছে, ব্যথা ছাড়ছে। নমরুদে চিন্তা পড়ে গেল যে জুতা দা বাড়ি দেওয়ার পরে ব্যথা ছেড়া দিল, এত কিছু দিয়া মাথায় বাড়িলাম, এত কিছু দিয়া তাফাইলাম, ব্যথা ছাড়লো না, জুতা দা বাড়ি দেওয়ানে ব্যথা ছেড়ে দিছে। জুতা দেখতে স্যার চিন্তা হতে জুতার মধ্যে কোনো ওষুধ আছে, জুতা দা বাড়িলে মশার কামড় থামে কেন? তো বৈশা রয়েছে, আবার যখন কামড় দিচ্ছে আবার জুতা দা বাড়ি দিয়ে ছেড়ে দেয়। বলো নি জুতা কি ওষুধ না এটা বেজ্জতি? বেজ্জতি। এখন সে কতক্ষণ পরে জুতা দিই বাইরে, কতক্ষণ পরে জুতাতে বাড়ি দেয়, কতক্ষণ পরে জুতাতে বাড়ি দেয়। আল্লাহ তারে কিছু সময়ের জন্য এইভাবেই রাখছে যে তোর কপালও জুতার বাড়ি, জুতাদা বাড়িয়েছে। পার্লামেন্টে যখন বসে তখনও জুতাদা বাড়ি দেয়। অনেকটা মানুষ কত জুতাদা বাড়ি, হাতের তো ব্যথা করে। একজন নিয়োগ দিছে, চাকরি দিছে, যে যে জুতাদা বাড়ি বা মাসে এত টাকা বেতন। বলুন এমন চাকরি অনেকেই তো করতে চায়, কথা হয় না তো? যারা জালেম তাদেরকে মানুষ চায় জুতাতে একটা বাড়ি দেওয়ার জন্য, সুযোগ পেলে টিকিট দিয়া দিবে। অলরেডি দিয়া দিছে কিনা এটা তো আপনারা 5ই আগস্ট দেখছেন, সুযোগ পাইছে পরে জুতাটা টিকি বাড়িছে। যদি মানুষটা না বাড়ি তারা কিন্তু মূর্তিরে বাড়িছে। মানুষের একটা যে ভিতরে যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা বহির প্রকাশ হয়েছে। নমরুদ দ্বারা তো মানুষ এমন বাড়িতে চায়, যখন দেখছে চাকরি হয়েছে এক লোক আমি রেডি বিনা বেতনে, না বেতন দেওয়া হয়েছে, জুতা দিয়া কতদিন বাইরিছে খুব আনন্দের সাথে। কিন্তু একটা সময় তো সেও ক্লান্ত, আর কত বাইরিবে। বেটা বাথরুম করতে পারে না, দৌড়ায় বাড়ি দেওয়ান লাগে, খানা খাইতে পারে না, বাইরে দেওয়ান লাগে, মুসিবতে না। শেষে তার রাগ উঠছে, রাগের সুডে কয় আমি যদি চাকরি ছাড়ে সে আমার গর্দান নিবে, চাকরি না যদি করতেও থাকি তা আমি মরতে হবে, খানা নাই ঘুম নাই এরা বেড়ে নি লাগে। একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিছে তুইও মরবি আমিও মরব। জুতা রাইকা মুগুর লইয়া বইছে, যেই কইছে বাড়ি দে, জুতা রাইকা মুগুর দেয় এমন জোরে বাড়ি দিছে মাথা 2 ভাগ করে লিছে। মশা তাকায় দেখে উপরে ছাদ নাই। প্রতিবন্ধী মশা চিন্তা করলে এমন একটা নোংরা পরিবেশ আমার থাকা ঠিক না, সে চলে গেছে। নমরুদ্রে শেষ করে দিছি না আল্লাহ, কথা কই না, বাড়ি দিয়া শেষ নি শেষ। এখান থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না? এই যে ইতিহাস, নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, সাজ্জাদের ইতিহাস, এগুলোর থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। কিন্তু আমাদের নেতারা এগুলো শিখে না। নেতারা শিক্ষা গ্রহণ করে না দেখে জুতার বাড়ি ঘুরে তারা কপালে পড়ে। যদি শিখত জুতার বাড়ি তাদের কপালে পড়তো না। আমি বলবো নমরুদের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন, ফেরাউনের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন, সাজ্জাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন, এমনকি বর্তমান যে স্বৈরাচার বিদায় হয়েছে তার থেকেও শিক্ষা গ্রহণ করুন। এরপরেও যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন, নেক্সট টাইমে যারা বসবেন আপনাদের জন্য জুতা রেডি আছে। জুতা খালি এই স্বৈরাচারের জন্য না, যারা উল্টা পাল্টা করবে আল্লাহ হয় নমরুদের জুতা কিয়ামত পর্যন্ত রাখছি। শিক্ষা গ্রহণ করুন। তারা যে আচরণ করে আপনারা যদি সেম আচরণ করেন, জুতা রেডি। কথা বলেন না দি, জুতা রেডি। আল্লাহ এই জুতা রেখে দিছে। বুশারে ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট জুতা দিছে না, এই জুতা জাদুগিরি আছে, জুতা রেডি। সুতরাং এখন থেকে শিক্ষা গ্রহণ করেন যে এই স্বৈরাচার কি কি ভুল করছে, নেক্সট টাইম আমরা এটা করব না। কারণ এই বাংলাদেশ আলেম প্রিয় দেশ, এই বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, মানুষ ইসলামের জন্য জীবন দেয়। সুতরাং কোন নেতার জন্য কেউ জীবন দেয় না। নেতার জন্য যদি জীবন দিত তাহলে ছাত্রলীগ গেছে কৌ, এরা নেতার উপরে যখন আক্রমণ শুরু হয়েছে ছাত্রলীগ কৌ, বোঝা গেল এগুলো স্বার্থের জন্য। এতদিন তোমারে খাইছি, টাকা দিয়া খাইছো দিছো, বাস ফুর্তি আমোদ করছি, নারে নিয়ে ফুর্তি করছি, বোতল নিয়ে ফুর্তি করছি, দেশ বিদেশ ঘুরছি, বাস টাকা শেষ তুমিও শেষ, রাজনীতি শেষ তুমিও শেষ। কিন্তু এদেশের আলেম প্রিয় যারা আছে, আলেমরা শ্রোতাদের একটা টাকাও দেয় না, বরং এরা আলেমদেরকে দেয়। তোরার নেতারা দেয় কর্মীদেরকে, আর আমরা আলেমরা মানছে আরো দেয়। এই মহব্বত দুনিয়ার স্বার্থে নয়, এটা
আল্লাহর জন্য মহব্বত। এই মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এটা ইসলাম প্রিয় দেশ, ভুলে যাবেন না। নেক্সট টাইমেও যারা দেশ পরিচালনা করবেন, ইসলামের বিরুদ্ধে, নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 16 বছরের নবীর বিরুদ্ধে কত লেখালেখি ব্লগাররা করছে, নাস্তিকরা করছে, একটা বিচার বাংলার জমিনে হয় নাই। যদি মজিবুরের বিরুদ্ধে কেউ কথা বলছে, সাথে সাথে গ্রেফতার করে তারে আয়না ঘরে বন্দী করে রাখছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে একটা ব্লগারের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয় নাই। তবে আমরা সব বরদাস্ত করতে পারি। আমারে গালি দেন, সহ্য করব। আমার বাপরে গালি দেন, তাও সহ্য করব। কিন্তু আমার নবীরে গালি দিলে আমরা বরদাস্ত করব না। নেক্সট টাইমে যদি নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা কিন্তু ছাড় দিতে রাজি না ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আসেনি? 16 বছর থেকে যদি আপনারা না শিখুন, তাহলে কিন্তু বিপদ আপনার উপর আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এখনো দেখতেছি না কোনো পরিবর্তন হইতে, এখনো কিন্তু রয়ে গেছে। তো এই জন্য পরিবর্তন হওয়া দরকার, সব সাইড থেকে বৈষম্য দূর হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সঙ্গী নাই। বেঈমানরা আপনাকে প্রশ্ন করে, আমার সাথী সঙ্গী কতজন, আমার সঙ্গে কতজন, স্পষ্ট জানায়া দেন আমার কোনো সাথী নাই, আমার কোনো ইলাহ নাই। তারা প্রশ্ন করে, আমি কি করি? নবী আপনি বলে দেন, আল্লাহুস সামাদ,